আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে পয়গম্বরকে দিয়ে জানায় দিন, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায় দেন, পয়গম্বর কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই মাইকলা কি আরেকজন আছে নাকি? মাশাআল্লাহ, যাক আল্লাহ কবুল করুক তোমাদের। এই বাজার শোনো, তুমি ওই বাবাই তো পারে না, একটু যেমন সুন্দর করা যায় আওয়াজটা একটু বাড়া সুন্দর করে দাও। হ্যাঁ, ইকো মিক্সার ভলিউমটা ফুল দিয়ে দাও একদম ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া করি কবুল করুক, দীর্ঘ নেক হায়াত দেক, আমিন কম। এই মাইক সারা বাংলার জন্য কবুল করুক, বলেন আমিন। কারণ আমাদের কথা বলার ক্ষেত্রে বাজান এটা খুবই প্রয়োজন হয়, ভালো একটা মাইক না থাকলে সমস্যা। তো আমার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, পয়গম্বর কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো মানুষ আপনি আল্লাহর সঙ্গে, পয়গম্বর বলে আমি আল্লাহর সঙ্গে যদি কেউ ভালোবাসার বন্ধন তৈরি করতে চায়, কিসের বন্ধন? কথা বলেন না কেন? ভালোবাসার বন্ধন তৈরি করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। আপনি নবীর অনুসরণ অনুকরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আমি আল্লাহর সঙ্গে ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যাবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার মুসলমান ভাইরা আমার, এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পাইলাম, যদি আল্লাহর সঙ্গে কেউ ভালোবাসার বন্ধন তৈরি করতে চায়, ওই মানুষের বড় প্রয়োজন নবীর সুন্নাতের অনুসরণ করা। কথা কোন ঠিক না বেটি? নবীকে ভালোবাসা, কাকে ভালোবাসা? জোরে বলেন না, কারে ভালোবাসা? এই জন্য আমরা খ্রিস্টানদেরকে বলতে চাই, ও খ্রিস্টান ভাই, গির্জায় যায় সিজদা দিলে আল্লাহ পাওয়া যায় না। ও হিন্দু ভাই, মূর্তির কদমে সিজদা দিলে আল্লাহ পাওয়া যায় না। আমরা বন্ধ পীরের মুরিদকে বলতে চাই, বন্ধ বাবার কদমে সিজদা দিলে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহকে যদি পাইতে হয়, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতের অনুসরণের বিকল্প নাই। কথা কোন ঠিক কিনা? নবীরে কেমন ভালোবাসবো? নিজের জীবনের চাইতে কম না বেশি? মর্দে মুমিনের মতো আওয়াজ দিয়া বলেন, কম না বেশি? কেমন বেশি? আমার মুসলমান ভাইরা আমার, ও আল্লাহর গোলাম, একটু ভালো করে লক্ষ্য করে বাবা কথা কোন শুনবা। আপনার আমার পয়গম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর হাতের মধ্যে এভাবে ধরলেন, ওমরের হাতের মধ্যে এভাবে ধরানোর পর আল্লাহু আকবার, ওমরকে ডাক দিয়ে পয়গম্বর ডাক দিয়ে বলে, ওমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারে না, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা আমি নবীকে তার জীবনের চাইতে, তার মা বাবার চাইতে, তার সন্তানের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি ওমর
আপনাকে নবী আমার বাবা মার চাইতে, আমার সন্তানাদের চাইতে, আমার বিবির চাইতে বেশি ভালোবাসি গো। কিন্তু নবী শুনো, তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহ নবী ডাক দিয়ে তখন কয় ওমর, লা ইউমিনু, তুমি এখনো পর্যন্ত সত্যিকারে ইমানদার হতে পারো নাই। এই মাইকেল ভাই, এই সাউন্ডটা যেন থাকে, আর যদি একটু বাড়ানো যায় হালকা একটু বাড়াও, কিন্তু আর নিচে নামায়ও না কিন্তু বাজান। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার কিছুক্ষণ চুপ থেকে নবীকে ডাক দিয়ে বলে, নবী হে, অল্প কিছুক্ষণ সময় আমি ভেবে দেখলাম আপনি নবীকে আমি উমরের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। মদিনা থেকে একটা, মক্কা থেকে একটা কুরাইশি আবু জেহেল, আবু লাহাব মদিনায় একটা প্রতিনিধি দল পাঠাইলো। প্রতিনিধি দলকে বলে দিল, যাও তোরা যা দেখবি নবী মুহাম্মদ রে তার অনুসারীরা কেমন পরিমাণের ভালোবাসে, খবরটা জানিয়ে আসবি। তারা মদিনায় পর্যবেক্ষণ করার পর আবু জেহেলকে এসে বলে, আবু জেহেল, ও আমাদের লিডার, আমরা রোম বাদশাকে দেখছি, রোমের গভর্নরকে দেখলাম, পারস্যের বাদশারে দেখছি, বড় বড় দেশের বাদশাগুলারে দেখছি। কোন দেশের মন্ত্রীরা, প্রজারা, তারা বাদশারে এত পরিমাণের মহব্বত করে না যত পরিমাণের নবী মুহাম্মদের উম্মতেরা, নবী মুহাম্মদের অনুসারীরা তাকে ভালোবাসে। তার সামনে উঁচু আওয়াজে কথা কয় না, তার সামনে এমন সম্মান প্রদর্শন করে, তার শরীর মুবারকের রক্ত জমিনে ফালায় না, ওই রক্তগুলো খেয়ে ফেলে, গামকে তারা মেশকে আম্বর মনে করে শরীরে মাখে। এত পরিমাণের নবী মুহাম্মদকে ভালোবাসে। আল্লাহু আকবার। मैं आशिक मौला को मेरा इश्क निराला, मैं आशिक मौला को मेरा इश्क निराला, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला। আমার মুসলমান ভাইরা, আমার ভালো করে বুঝবা, আজকে বাংলার জমিনে লক্ষ কোটি মুসলমান থাকার পরেও এই বাংলার জমিনে আমার নবীকে কিছু নাস্তিক বেঈমানের বাচ্চারা আপনার আমার পয়গম্বরকে চরিত্রহীন বলে গালি দেয়। নাউজুবিল্লাহ। আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে কেমন মুসলমান আমরা হইলাম? এত কোটি মুসলমান থাকার পরেও এই জমিনে কেমনে বেঈমানের বাচ্চারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে? আমার মুসলমান ভাইরা, এই জন্য আমাদের লক্ষ্য করতে হবে নবীর সাহাবীরা, পয়গম্বরের সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতো। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহু আকবার। মদিনার একজন মহিলা যখন সংবাদ পাইল কত কুতিলা মুহাম্মদ, উহুদের যুদ্ধে নয়ন নবী শহীদ হয়ে গেছে, মায়ান নবীর কতল করা হয়েছে, এই সংবাদ পায়া মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায়। প্রতিমধ্যে রাস্তা
নবীর একজন সাহাবীর সঙ্গে মোলাকাত হয়ে যাওয়ার পর ওই নবীর সাহাবীর ডাকতে নবীর সাহাবী মহিলাকে ডাক দিয়ে বলে মাগো কোন দিকে তুমি দাঁড়াও তুমি কি জানো এই যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে মহিলা ইন্না লিল্লাহি বলে সামনের দিকে দৌড়ায় আরেকজন রাসূলের সাহাবীর সঙ্গে দেখা হওয়ার পরে ওই সাহাবীর মহিলা ডাক দেয় ও সাহাবীরা বলো না আমার নবী কেমন আছে আমার নবী কোথায় আছে সাহাবী ডাক দিয়ে বলে মা তুমি কি ওই খবর জানো এই যুদ্ধের মধ্যে তোমার সন্তান শহীদ হলো আরেকজন সাহাবীর সাথে দেখা ওই সাহাবীও বলে তোমার স্বামী নাই মহিলা বলে জিজ্ঞাসা করে আচ্ছা এবার বলো আমার নবী কোথায় আছে আমার নবী কেমন আছে কই যাও যাও উহুদের ময়দানের একটা কিনারায় নবীজি ভালো আছেন নবীজি সুস্থ অবস্থায় আছে জোরে জোরে করেন আল্লাহু আকবার আবার মহিলা আল্লাহর নবীর কাছে মহিলা হাজির আল্লাহু আকবার আবার নবীর সামনে যায় বলেন পয়গম্বর ও নবী এই যুদ্ধের ময়দানে আমার বাবা শহীদ হলো এই যুদ্ধের ময়দানে আমার সন্তান শহীদ হলো এই যুদ্ধের ময়দানে আমার স্বামী শহীদ হলো এই যুদ্ধের ময়দানে আমার ভাই শহীদ হলো আমার মনে কোনো কষ্ট নাই আপনি নবীকে দেখার পর আমার মনের সকল কষ্টগুলো নবী দূর হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য নবীর সাহাবীরা নবীকে মহিলা হইয়া কি পরিমাণের ভালোবাসতো বাবা নবীর প্রতি কত বড় প্রেম নবীর প্রতি তাদের কত বড় মহব্বত হযরত সুমাইয়ার কথা আপনারা শুনছেন ও আমার পর্দারের মা একটু ভালো করে শুনো ইসলামের প্রথম সুহাদা যেই মহিলা বুখারী শরীফের মধ্যে ঘটনা বর্ণনা করা হলো ইসলামের মহিলাদের ভিতরে প্রথম শহীদ হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হযরত আম্মার সন্তানের নাম হলো আম্মার রাদিয়াল্লাহু আনহু সুমাইয়া রাস্তা দিয়ে হাইটা যায় সন্তান লইয়া আবু জাহেলের সাথে দেখা হয়ে গেল আবু জাহেল সুমাইয়াকে টার্গেট করে বলে সুমাইয়া এই যে তুমি নাকি শুনছি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হইছো সাথে তোমার সন্তান মুসলমান হয়েছে সুমাইয়া শুনো যদি তুমি কালেমা না ছাড়ো তোমার সন্তান যদি মুহাম্মাদের উপর কালেমা না ছাড়ে তাহলে কিন্তু তোমাকে হত্যা করা হবে এমন সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তার তখিন কণ্ঠে আওয়াজ দিয়ে বলে আয় নবীর দুশমন আবু জাহেল ঈমান টিকা রাখার জন্য জীবন দিতে পারে ঈমান আনছি নবীর উপরে ছাড়ার জন্য নয় ঈমান হেফাজতের জন্য জীবন দিতেও প্রস্তুত আল্লাহু আকবার আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে কথা গুলো বাবা শুনবা আবার সুমাইয়াকে একটা গাছের সাথে বেঁধে রাখা হলো সন্তান আম্মার কে এমন ভাবে বাঁধলো মার দিকে মুখ করে বাঁধলো যেন সন্তান আম্মার কে বলবে ঈমান ছাড় যদি ঈমান না ছাড়ো তোর মাকে উলঙ্গ করব আচ্ছা বাবা বলেন তো দেখি একটা মার জন্য সন্তান জীবন পর্যন্ত দিতে রাজি কথা কোন ঠিক না বেঠি
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মা আয় বাবা, আবু জেহেল যদি আমাকে শহীদ করে দেয় তারপরেও বাবা তুই ঈমান ছাড়বি না, কারণ এটাই সঠিক রাস্তা, এটাই হেদায়েতের রাস্তা, এটাই সিরাতুল মুস্তাকিমের রাস্তা। আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার মুসলমান ভাই, এবার আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে যখন কাপড় খুলে ফেলল, উলঙ্গ করে ফেলল, সন্তান আম্মারের সামনে লজ্জাস্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করল। এমন ভাবে এমন জুড়ে বর্ষা মারছে, বর্ষার আঘাতে সুমাইয়া লজ্জাস্থান থেকে রক্ত ব্লাড এমন ভাবে জমিনের মধ্যে পড়া আরম্ভ হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেল। ওই ব্লাড এত পরিমাণে যাচ্ছে, জমিন রঞ্জিত হয়ে যাচ্ছে। এমন সময় সন্তান, আপনার অবস্থাটা যদি তখন এমন হতো, মায়ের এমন করুণ অবস্থা, আপনার ঈমানের হালতটা কেমন হতো বাবা? এমন সময় সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, আম্মা নবীর মুহাব্বতে আমি সুমাইয়া জীবন দিতে পারি রে, তারপরে সন্তান কালেমা ছাড়বি না, নবীর প্রতি ঈমান ছাড়বি না। এই সন্তান, আমি মা তোমাদের হই কিছুক্ষণ পরে শাহাদাতের পেয়ালা পান করো। আম্মা ডাক দিয়ে বলে, কিছুক্ষণ পর আমি তাকায়া দেখি আমার মা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেল। মায়ের রক্ত জমিন ঠান্ডা। আবু জেহেল আবার জীবিত মাটারে মায়েরা একমাত্র নবীর কালেমা আনার জন্য আমার মাও কেমন মা জীবন দিয়ে দিছে, তারপরে নবীর মহব্বতে কালেমা ছাড়ে না। আল্লাহু আকবার। আরে ভাই, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাদের ছিল নবীর আশিক, তারা ছিল আমার নবীর বড় আশিক। আর তুমি কেমন নবীর আশিক? তুমি কেমন নবীর আশিক হইছো? তোমার মুখের মধ্যে দাড়ি নাই, তুমি নামাজ ঠিক মতো পড়ো না। যদি মেসিকে ভালোবাসা মেসির 10 নম্বর জার্সি পরে এলাকার মধ্যে ঘুরে ঘুরে জানান দাও আমি মেসির একটা ভক্ত, কথা ঠিক না বেঠি? এলাকার মধ্যে আর্জেন্টিনার গেঞ্জি পইরা ঘোরাও, মানুষকে জানান দাও আমি আর্জেন্টিনার সাপোর্টার। ব্রাজিলের গেঞ্জি পরে ব্রাজিলের ভক্ত বুঝাইতে চাই আমি ব্রাজিলের ফ্রেন্ড, আমি ব্রাজিলকে ভালোবাসি। এ যুবক, তুমি কি আমার রাসূলকে জানাইতে পারো না? মানুষকে জানাইতে পারো না? আল্লাহর নবীর সুন্নতের দাড়ি আমি